আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের যা পরিস্থিতি, আসলে কি বলবো? দেশের যদি কোনো দলীয় লিডার যদি নিরাপদ না থাকে, তাহলে সে দেশের সাধারণ জনগণ কতটুকু নিরাপদ থাকতে পারে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে কালকে আমরা দেখলাম যে ভিপি নূর তিনার উপরে অতর্কিত হামলা হয়েছে এবং তিনি গুরুতর আহত, বর্তমানে আইসিইউতে ভর্তি অবস্থায় রয়েছে এবং তার অবস্থাও অনেক আরকি আশঙ্কাজনক। যদিও তিনি সুস্থ হতে পারবে, কিন্তু তিনি কিন্তু এর আগেও অনেকবার এই হামলার শিকার হয়েছে। আর আমার দেখা মতে হয়তো সেই একমাত্র একজন যার উপরে খুব বেশি পরিমাণে হামলা করা হয়েছে, আর কি দলীয় লিডার হিসাবে। আসলে বর্তমানে আমাদের দেশের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে যে যার মতো যা পারে তাই সেই করে। আসলে যদিও গণতন্ত্র একটা রাষ্ট্র আমাদের, কিন্তু এটা কি কখনো ঠিক? কখনোই ঠিক না। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো যে তারাই যদি এখানে নিরাপদ না থাকে, আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা কতটুকু নিরাপদ থাকতে পারবো? আসলে এইগুলো শক্ত হাতে প্রতিহত করা উচিত। তা না হলে দিন যত যাবে ততই দেশের পরিস্থিতি এর থেকেও আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আসলে এই বিষয়গুলো কিভাবে দেখতেছে জানি না। কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাই। অনেকেই এই বিষয় নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে, যেমন বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও তিনি অনেক নিন্দা জানিয়েছে এবং এনসিপির সমন্বয়কেরাও অনেকেই এই বিষয় নিয়ে অনেক নিন্দা জানিয়েছে। আর এটা নিন্দা জানার মতোই একটা কার্যক্রম, কারণ তার উপরে যেভাবে হামলা করা হয়েছে, যেটা অনেক আশঙ্কাজনক যেটা অনেক আশঙ্কাজনক এবং অনেক ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি। এটা আসলে কারো সাথেই যে হোক, এটা আমরা চাই না। এটা সাধারণ জনগণ হোক অথবা পলিটিশিয়ান কোনো লিডার হোক, আমরা চাই দেশে রাজনীতি হোক, কিন্তু সেটা গণতন্ত্র ঠিক রেখে হোক, কোনো বাধা ছাড়াই। আপনি দেশে যদি রাজনীতিতে যদি গণতন্ত্রের উপর ভিত্তি করে যদি নিরাপদে রাজনীতি করতে না পারেন, আপনি যদি বারবার হামলার শিকার হন, তাহলে কিন্তু আপনার উপরে অনেক প্রশ্নই উঠবে। এটাই স্বাভাবিক। আমরা চাই আমাদের দেশ নিরাপদ থাকুক, আমাদের দেশ যাতে সব সময় আমাদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুক। আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। শুধু একটা কথাই আমাদের সাধারণ জনগণ হিসেবে একটাই দাবি, সেটা হচ্ছে আমরা নিরাপদে দেশে বসবাস করতে চাই। সেটা পলিটিশিয়ান হোক অথবা সাধারণ কোনো নাগরিক হোক, যাই হোক না কেন, আমরা দেশে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আর এই শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করা আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে এটা কর্তব্য। এখন সেটা অন্তর্বর্তী সরকার হোক অথবা দেশে কোনো নির্বাচিত দলীয় সরকার হোক, যাই হোক না কেন, দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এটা রাষ্ট্রেরই দায়িত্ব। আর আমরা চাই আমাদের দেশের রাষ্ট্রেও যাতে আমাদেরকে নিরাপত্তা দেয়।